কবরের দেশে গুনাহগার করিয়া আল্লাহু সামি বাসমান থেকে মুখস্থ আল্লাহু রাসি আল্লাহু আলী মাথা কান থেকে উঠতে আকাশ আল্লাহু আলী আল্লাহর কাছে চলে আসলাম আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন আশারে মৃত্যুর পরে এই স্থানে জান্নাতীদের রূহ চলে যাবে জান্নাতীদের রূহ যেখানে চলে যাবে আশারে আল্লাহর আশারের আল্লাহর চেয়ারের নিচে হলো ইল্লিনের সাত বলে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার মনের গতিতে আমরা আল্লাহর আশার আজিমে চলে গেলাম আল্লাহর কাছে নিজের গুনাহ জন্য ক্ষমা চাচ্ছি তওবা করছি বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন কিতাবে আছে এই দোয়াটা যদি আল্লাহর গুনাহগার বান্দারা তিনবার পাঠ করে আল্লাহ বলেন আমার শরম লাগে তার গুনাহটা মাফ না করলে আমার শরম লাগে আমি আপনার আমার বান্দার গুনাহ আমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দেই তিনবার পাঠ করে আল্লাহ মায়া লাগে আল্লাহ বলেন আমার কাছে আমার বান্দা রহমত চাচ্ছে তওবা করতেছে আমি আল্লাহ তার গুনাহটি মাফ না করলে আমি আল্লাহর শরম লাগে সবাই জোরে শুনে পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা অসুস্থ অনেক অসুস্থ অনেকে বুড়া হয়ে গেছি কোনদিন গাড়ি কবরে রাত করে যায় কোনদিন গাড়ি আপনার হুকুম হয়ে যায় আল্লাহ কবরে রাত করে গেলে রূহ বাহির হয়ে গেলে আপন জনেরা যখন আমাকে কবরে সরিয়ে নিয়ে আসবে আমার রূহটা আপনারা সাজিয়ে সাহেব করে ইদ্দিন নামক সাদের জায়গা দিয়ে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আপনি যদি ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব জাহান্নামী হয়ে যাব আপনার কাছে চলে এসেছি নিজে যে গুনাহ